আমি বলেছিলাম না যে তোমার সবার মাও। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে এটা। ওই কথায় বলে না যে উপরওয়ালা মানুষকে হয় টাকা দেয় অথবা মাথা, কিন্তু উনি তো আপনাকে দুটোই দিয়েছেন। আর আপনার এত ভালো পার্সোনালিটি, আই এম রিয়েলি ইমপ্রেসড। হ্যাঁ কিন্তু সরি, যে জমিটার ব্যাপারে আপনি কথা বলছিলেন হ্যাঁ ওটাতে কিন্তু আমারও অধিকার আছে, আর আমারও কোনো প্রবলেম নেই। নূরের ভাগের ব্যাপারটা আমি বুঝতে পারছি বাবা, কিন্তু ওই ঠকবাজ নম্রতার ভাগ কোথা থেকে এলো? আচ্ছা, এখনো তোমার মনে ওই নম্রতার জন্য নিশ্চয়ই একটা স্পেশাল জায়গা আছে, কারণ ও তোমার প্রিয় মেয়ে তনুর মেয়ে। তো এত ভেদাভেদ কেন করো বাবা? যখন আমি বিয়ে ভেঙে পালিয়েছিলাম তখন তুমি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর এটাও জানিয়ে দিয়েছিলে সবাইকে যে আমি তোমার জন্য মরে গেছি। বেরিয়ে যায় এখান থেকে। আজ থেকে তোর এই বাড়ির সাথে, আমার সাথে, এই বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক নেই। মনে পড়ছে না তোমার? আমি এসেছিলাম তোমার কাছে একটু আশ্রয় চাইতে, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে তুমি। অথচ আজ যখন নম্রতা বিয়ে ভেঙে পালিয়ে গেল, সবার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে গেল, তখন তোমার ওকে বাড়িতে ফিরিয়ে আনতে কোনো অসুবিধে নেই। আর তুমি তো জমিটাও দিতে চাইছো। তোর সাথে ওর অনেক তফাৎ আছে জ্যাসমিন। তুই নিজের সুখের জন্য আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে গিয়েছিলিস। হ্যালো, ও যে কারণেই যাক না কেন সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা আমি নিশ্চিত জানি যে ও নিজের সুখের জন্য এখান থেকে যায়নি। ওর যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, আর যাই হোক না কেন সেটা সঠিক সময় ঠিক জানা যাবে। নম্রতাও কিন্তু তোমার সম্মান ধুলোয় মিশিয়ে চলে গেছে, কিন্তু আমার কথা তুমি কেন শুনবে? জ্যাসমিন তো শত্রু হয় তোমার। তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? তোকে আমি বলেছিলাম যে এখানে একটা পুলিশ রয়েছে, তোর এখানে এটা আনার দরকার কি ছিল? কি দরকার ছিল? দাদা কতবার, হ্যাঁ কতবার ভুল করবি? সরি দাদা, আমি সরি এক্ষুনি বের করে দিচ্ছি। খবরদার যদি বাইরে বেরিয়েছিস তুই, এবার তুই বাইরে বেরোবি না বলে দিলাম, ভালো করে শুনে রাখ। বাইরে বাইরে বেরোবি না তুই আর। সরি দাদা, আমি ওটা পিছনের দরজা দিয়ে বাইরে বের করে দিচ্ছি। ওই পুলিশওয়ালা কিছু জানতে পারবে না। আরে সারাক্ষণ আরে শুধু কি করছো? ভুল কি কাজ, হ্যাঁ? করছো কি তুমি? ছেড়ে দাও ওকে, আমার ছেড়ে মাঝখানে দাও কথা বলছি। বলার কোনো দরকার নেই। ও কাজটাই এরকম করেছে, এটা আমার প্রবলেম। তুমি যাও, তুই চল, তোকে তো আজকে আমি আরে ছাড়বো না। আরে দাঁড়াও, ও এমন কি করেছে? আর ওকেও এইভাবে কেন মারছে? এই ছেলেটার মধ্যে তো এক ফোঁটাও মনুষ্যত্ব নেই। এর আগে আমি ওকে এরকম ভয়ঙ্কর রূপে তো কখনো দেখিনি। যে কোনো সমস্যা 1 মিনিটেই ঠিক করে দিতে পারতো, তাহলে আজ? তুমি সবসময় ওর গুণগান গাইতে, বাট আই ডোন্ট ট্রাস্ট হিম। আমি তো ওকে কখনো বুঝতেই পারলাম না। আমার সবসময় একটু অদ্ভুত ফিল হতো যে ও যেরকম সেজে থাকে ও সেরকম নয়। ওসব আমি জানি না রে মা, কিন্তু ওর এরকম রূপ, হে উপরওয়ালা। একটা মানুষের অনেকগুলো রূপ থাকে, আমরা কি করে বুঝবো যে কখন কোন রূপটা ধারণ করছে আর কোন রূপটা লুকাচ্ছে? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, ওর আসল সত্যিটা আমাকে জানতেই হবে। অনেক বাড়াবাড়ি করেছিস। আরে সব কি আমার মেয়ে, আমার মেয়ে বলেই যাচ্ছিস তুই। আমাদের নাতনিও, ও আমাদের কাছে এতদিন পর্যন্ত আশীর্বাদ ছাড়া কিচ্ছু চাইনি। ও দেখতেই শুধু তোর মতো, কিন্তু ওর মন ভীষণ পরিষ্কার, ওর একদম নিষ্পাপ। তোর মতো জঘন্য নোংরা মন নয় ওর। ও হতে পারে তোর মেয়ে, কিন্তু ওর শরীরে রক্ত বইছে আমাদের, সংস্কৃতিও আমাদের মতো। বাবা প্লিজ, তুমি তোমার এসব শিক্ষা সংস্কৃতি তোমার পকেটে রাখো, আর সারা জীবন ওগুলো ভাঙিয়ে ভাঙিয়ে খাও। আমার এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার একমাত্র চিন্তার বিষয় হলো আমার মেয়ের জীবন যেন সুখে শান্তিতে কাটে, আর তোমরা ওর জীবনে একদম নাক গলাবে না। আর তার জন্য আমাকে যেটা করতে হয় আমি সেটাই করব। কি বলছিলে তুমি? হিয়াকে জমিটা গিফট করে দেবে? তাহলে একটা কাজ করো না, তোমার জমিটা আমি কিনে নিচ্ছি।
আর তারপর আমি হিয়াকে গিফট করে দেব। বলো আমাকে কত টাকা তোমার জমির দাম? জেসমিন! জেসমিন, বাড়িতে বেয়াই এসেছে আর তাদের সামনে তুই এইসব কথা বলছিস? দুটো বাচ্চার মা হয়ে গেছিস কিন্তু আজ অব্দি এটা জানিস না যে কখন কোথায় কি কথা বলতে হবে। মা, আমি সব জানি কাকে কখন কোন কথা কিভাবে বলতে হয়, কিন্তু মনে হচ্ছে বাবা এখন সেই পুরনো দিনেই পড়ে আছে। জীবনে একটু পরিবর্তন তো আনো তুই তো বাবা। অনেক পরিবর্তন করেছিস, তাহলে আবার কেন ফিরে এলি আমাদের জীবনে? আমার কোনো শখ হয়নি তোমাদের জীবনে ফিরে আসার। আমি এখানে এসেছি শুধুমাত্র হিয়ার জন্য, কারণ আমি চাই না ওর সাথে কখনো কোনো রকম অন্যায় হোক। ওরে, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি যে তুই কি করিস। দেখবো যে কত দূর যেতে পারিস তুই। অদ্ভুত ব্যাপার বাবা, তুমি এখনো আমার সীমা দেখতে চাও? আরে কি হয়েছে? এত চিৎকার করছেন কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? ঝগড়াঝাটি হয়েছে নাকি কোনো? আরে না না, তেমন কিছু না, বাড়িতে এরকম টুকটাক হয়েই থাকে। আপনি আসুন না, এদিকে আসুন। দেখো একবার, বাবা এক টুকরো জমি চাইলো কি চাইলো না, কি ড্রামা করছে এরা সবাই। আরে এটা তো ড্রামাবাজ ফ্যামিলি, 1 নম্বরের ড্রামাবাজ সবকটা। এসব তো কিছুই নয়, এসব শুধু দাদু আর মায়ের মধ্যে স্পেশাল ভালোবাসা। এভাবেই দুজন দুজনকে ভালোবাসা দেখায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হিয়া তো খুবই লাকি, মম ওকে এত ভালোবাসে আর দাদু এত ভালোবাসে। আই এম শিওর দুজনে এটাই ডিসকাস করছে যে জমি ছাড়াও হিয়াকে আরো কিছু গিফট করা উচিত, তাই না? ডোন্ট ওয়ারি, মা আর দাদু আপনাকে একদম ডিসঅ্যাপয়েন্ট করবে না। আচ্ছা, আপনি বলছিলেন না যে আপনি কোথাও যাবেন? আরে হ্যাঁ, আমি একদম ভুলেই গেছিলাম, বাট থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। হ্যাঁ, ঠিক আছে, এবার আমাদের বিদায় দিন, আমরা এখন আসি। দাদু, আমি ওনাকে বাইরে ছেড়ে আসছি। আচ্ছা, তুমি যে ভিতরে বলছিলে আমাকে দেখতে ইয়াং আর হ্যান্ডসাম লাগে, তুমি সত্যি বলছিলে? আরে অফ কোর্স, আপনাকে খুবই হ্যান্ডসাম দেখতে। বাট আই মাস্ট সে ইউ আর এ ভেরি স্মার্ট গার্ল। হ্যাঁ, রতনেই তো রতন চেনে, তাই না? এই কথাটাও ঠিক বলেছো। হ্যাঁ, এর মাথায় কি চলছে সেটা আমাকে জানতেই হবে। সবাই নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছে। দাদু দিদাকে সবার কাছে কতটা ছোট হতে হয়েছে আমার জন্য। চুপ কর, তোকে যারা খারাপ ভাবে তারা নিজেরাই খারাপ। থাম, অন্যের কথা ভাবা এবার ছেড়ে দে, নিজের কথা একটু ভাব। তুই নিজের বাড়িতেই আছিস রে মা, এখন এটাই তোর বাড়ি, আর এখান থেকে তোকে কেউ বের করে দেবে না। আন্টি, আন্টি প্লিজ, তুমি আমাকে কোনোভাবেই বাইরে বেরোতে বলো না। কি হয়েছে বলো? কোথায় গেল? কে? ওই যে তোমার মিস বেচারি। ও এখন ক্লান্ত আছে, বিশ্রাম নিচ্ছে। তুমি বলো না কি বলবে। আর ওরা দুজন কোথায়? তোমার বাড়িতে? আরে সেসব ছাড়ো, কাঠ কোথায়? বনফায়ারের জন্য লাগবে। আমার মাথায়। কোথায় আবার থাকবে? বাইরেই আছে, পিছনের দিকে আছে, যাও নিয়ে নাও। পুলিশের থেকে কেন লুকোচ্ছে ও? মা, আমি বলে দিয়েছি তুই বিশ্রাম নিচ্ছিস, কোনো ব্যাপার না, ধাবা আজকে আমি সামলাচ্ছি। আর তাছাড়াও ওরা তো সকালে চলেই যাবে। ঠিক আছে, যা। হ্যাঁ, আমি ওদের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছি। আজ রাতে ওরা এখানেই থাকবে, আর আজকে রাতেই ওদের কাজ আমি শেষ করে দেব।
দুটো মন আজ এক হয়ে গেছে, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। তুই শুধু আমার। আমিও কথা দিচ্ছি কখনো ছেড়ে যাব না। আমি ওয়াশরুম থেকে আসছি। আরে মা, হ্যাঁ, মা ওয়াশরুমের রাস্তা তো এই দিক দিয়ে। চলো, তোমাকে আমি দেখাবো আমার কিচেন গার্ডেনে কি কি গাছ লাগিয়েছি। হ্যাঁ, আমি দেখতে চাই, চলুন। এসো।